আজ আমি বানাবো দারুণ স্বাদের একটা কাঁকরোলের তরকারি। তার জন্য কাঁকরোলটা আমি কেটে নিয়েছি, এরকম ভাবে চেঁচে নিয়েছি, নিয়ে ভেতর থেকে এই পুরটা বের করে নিয়েছি। আর কড়াই তেল দেবো আমি, দিয়ে কাঁকরোল গুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার কাঁকরোল গুলো ভেজে নেব। কাঁকরোলটা আমি বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে তুলে নেব। কাঁকরোলটা হয়ে গেছে আমার হালকা করে ভাজা। এবার আমি কাঁকরোলটা নামিয়ে নেব। ওই কড়াই আমি ছোট ডুমো ডুমো করে পেঁয়াজ কেটে রেখেছি, ছোট পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে সাঁতলে নেবো একটু। পেঁয়াজগুলো আমি হালকা একটু নাড়াচাড়া করে নেব, বেশি ভাজবো না। পেঁয়াজগুলো এরকম শক্ত শক্ত রাখতে হবে। পেঁয়াজগুলো নামিয়ে নেব। ওই কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দেব। তেলের মধ্যে আমি আদা রসুন একসাথে করে বাটা 1.5 চামচ আমি দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দেবো। আদা রসুনটা একটু ভাজা হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ বাটা। ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেবো আমি আধখানা টমেটো কুচি, কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ দিয়ে দেবো। দিয়ে দিলাম একটু নুন, দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা কাঁকরোল গুলো দিয়ে দেবো। দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, 4টে দিয়ে দেবো। চিনি দিয়ে দেবো 2 চামচ। পেঁয়াজ কষার সময় আমি অল্প নুন দিয়েছি, আর একটু নুন দিয়ে দেবো। এবার আমি একটু জল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। কাঁকরোলটা সেদ্ধ হতে দেবো।